নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে, আদৌ সেই রায়তে তৃণমূল ছাত্র পরিষদের যত নেতা আছে তাদেরকে কিছু যাবে আসবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তে অনড় ছিল বা যে সিদ্ধান্ত নিয়ে তিনি এতদিন বসেছিলেন সেই সিদ্ধান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পিছুপা হবেন? দেখুন, প্রতিবেদনের প্রথমেই না এই প্রশ্নটা আজকে করতেই হচ্ছে। তার কারণ আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বলেছেন যে যতদিন না এই কলেজগুলোতে এবং বিশ্ববিদ্যালয়ে কোনো রকম নির্বাচন হচ্ছে ছাত্র সংসদের, ততদিন পর্যন্ত কোনো ইউনিয়ন রুম আর খুলে রাখা যাবে না। অর্থাৎ প্রত্যেকটি কলেজ, এই রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, সব জায়গার ইউনিয়ন রুম আজ থেকে তালাবন্ধ, অর্থাৎ ইউনিয়ন রুম খোলা যাবে না। কারণ যেখানে ছাত্র সংসদের কোনো নির্বাচনই হয় না, যেখানে নির্বাচনের ভিত্তিতে কারা জয়ী হচ্ছে সেটা বোঝাই যায় না, তাহলে ইউনিয়ন রুম খুলে রেখে লাভ কি, এই সিদ্ধান্ত জানিয়েছে। তার কারণ কসবা ল কলেজের এই গণধর্ষণের ঘটনার পর আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় একটি জনস্বার্থ মামলা করে কলকাতা হাইকোর্টে, এবং তিনি এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি জানান যে এর আগেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা নির্বাচন করতে পারছে না সব কলেজে। তার কারণ হচ্ছে সব কলেজে স্থায়ী অধ্যক্ষ নেই, অর্থাৎ অস্থায়ী অধ্যক্ষ দিয়েও অনেক কলেজ চালানো হচ্ছে এবং অনেক কলেজে অধ্যক্ষই নেই, প্রিন্সিপালই নেই, যার কারণে সেই সমস্ত জায়গায় নাকি নির্বাচন করা সম্ভব হচ্ছে না, এটা রাজ্য সরকার জানিয়েছে। সুতরাং এই যে কথাটা, এইটা যে সর্বৈব মিথ্যে কথা, এটা কোর্ট আজকে খুব ভালো করে বুঝতে পেরেছে, এবং কোর্টের কাছে এই জনস্বার্থ মামলায় বিরোধী পক্ষের আইনজীবীরা খুব ভালোভাবে এটা উপস্থাপনা করেছে যে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কোনো রকমভাবে ছাত্র সংসদের কোনো নির্বাচনই করাচ্ছে না, এবং নির্বাচন না করিয়ে সেখানে দল থেকে নির্বাচিত যে কোনো একজনকে বসিয়ে রেখে সেই কলেজটাকে পরিচালনা করছে। যার ফলে কি হচ্ছে, যারা কলেজের বৈতরণী পার করে বাইরে চলে গেছে, যাদের সাথে কলেজের পড়াশুনোর আর যোগাযোগ নেই, তারাও সেই কলেজে ঢুকে ইউনিয়ন রুমে বসে দাদাগিরি ফলাচ্ছে। কিন্তু এখানে কোর্ট যে কথাটা বলতে চেয়েছেন, যে কোর্ট হয়তো ভেবেছেন যে যদি ইউনিয়ন রুমটাকে তালাবন্ধ করে দেওয়া যায় বা ইউনিয়ন রুমটাকে যদি বন্ধ করে রাখা যায়, তাহলে হয়তো যেভাবে এই দিনের পর দিন ভোট না করিয়ে এই তৃণমূলের বিভিন্ন ইউনিয়ন, টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের এই ইউনিয়নগুলো যে কলেজে দাপাদাপি করছে, হয়তো সেই দাপাদাপি কিছুটা কমবে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব, প্রশ্নটা কিন্তু এখানে উঠছে। তার কারণ দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, কি চালাকি উনি করেছেন ক্ষমতায় আসার পরে আস্তে আস্তে বহু বছর ধরে কলেজগুলোর নির্বাচনগুলোকে তিনি বন্ধ রেখে দিয়েছেন, এবং বিভিন্ন অজুহাত দেখে কলেজগুলোর নির্বাচনকে তিনি বন্ধ রেখেছেন। কিন্তু তিনি এই চালাকিটা কি করেছেন, দেখুন, আপনি যে কলেজেরই করবেন না কেন, সেই কলেজ কোনো না কোনো বিধানসভার মধ্যেই তো রয়েছে। সুতরাং সেই বিধানসভা ভিত্তিক তিনি ছাত্র পরিষদের কমিটি করে দিয়েছে। কিরকম, ধরুন বিধানসভা ছাত্র পরিষদ সভাপতি আছে, আবার ওই বিধানসভার মধ্যে যদি কোনো পৌরসভার অঞ্চল থাকে সেখানে করে দিয়েছে, সেখানকার পৌরসভা ভিত্তিক ছাত্র পরিষদের সভাপতি বানিয়েছে, এবং পঞ্চায়েত থাকলে অঞ্চল ভিত্তিক ছাত্র পরিষদের সভাপতি করে দিয়েছে। অর্থাৎ ধরুন একটা বিধানসভার মধ্যে ধরুন দুটো পৌরসভা আছে এবং সেই বিধানসভার মধ্যে 4টে পঞ্চায়েত আছে, তাহলে এই দুটো পৌরসভা সংলগ্ন যে অঞ্চল আছে, যে এলাকা আছে, এই সমস্ত এলাকায় দুটো ছাত্র পরিষদের একটি টিম করে দিয়েছে। অর্থাৎ দুটো পৌরসভা এলাকাতেই সেখানকে টাউন হিসাবে ঘোষণা করে দিয়ে ছাত্র পরিষদের সভাপতি টাউনের ছাত্র পরিষদের সভাপতি হিসাবে নাম দিয়ে দিয়েছে। আবার যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে সেগুলোকে অঞ্চল ভিত্তিক নাম দিয়ে সেখানে হচ্ছে এইমুখ পঞ্চায়েত বা ওই অঞ্চলের ছাত্র পরিষদের সভাপতি নাম দিয়ে দিয়েছে, এবং বিধানসভা ভিত্তিক ছাত্র পরিষদের সভাপতিও নাম দেওয়া হয়েছে। যার ফলে কি হয়েছে, সেই বিধানসভার অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে কি হলো, সেই এলাকায় যদি পৌরসভা এলাকায় কলেজ থাকে বা পঞ্চায়েত এলাকায় কলেজ থাকে বা ওই বিধানসভার মধ্যেই কলেজ থাকছে, তারা গিয়ে সেই কলেজের মধ্যে ঢুকছে, সেই ইউনিয়ন রুম দখল করে বসে থাকছে, এবং সমস্ত কিছু কলেজের কিছু তারাই পরিচালনা করছে, তাদেরই কাছের লোককে সেই কলেজের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা জিনিস করেছে ক্ষমতায় আসার পরে, তার এলাকার বিভিন্ন এলাকার এমএলএরা, এমপিরা, এই সমস্ত ছাত্র পরিষদের যারা দায়িত্ব রেখেছেন তাদেরকেই কলেজের গভর্নিং বডি দ্বারা সেই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে তাদেরকে নিযুক্ত করেছে। যেরকম এই যে মনোজিৎ মিশ্র যে কসবা ল কলেজ, সেও কিন্তু গভর্নিং বডি দ্বারা অস্থায়ী কর্মী হিসাবে সেই কলেজে চাকরি করত। ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি বিধানসভায় যে কটা কলেজ আছে সারা পশ্চিমবঙ্গে আপনি খুঁজলে এরকম অস্থায়ী কর্মীর সংখ্যা পাবেন, যারা ছাত্র পরিষদের সাথেই যুক্ত আছে, যারা এই কলেজের গভর্নিং বডি থেকে যাদের মাইনে হয় অস্থায়ী হিসাবে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং তারা এই কলেজের সমস্ত কিছু পরিচালনা করে। এবং তাদের কাজ হচ্ছে কি, এলাকার এমএলএ এমপিরা যখনই মিটিং মিছিল করবে বাস ভরে কলেজের স্টুডেন্টকে ধুমকে চমকে তাদের বাস ভরে নিয়ে গিয়ে মিছিলে লোক বাড়ানো, এবং বিভিন্ন সময় তাদেরকে নিয়ে মিছিল করে লোকগুলো কিভাবে বাড়ানো যায় এইগুলো তারা করে। এবং তাদের মনোরঞ্জন দেওয়ার জন্য এই এলাকার বিধায়করা, এলাকার এমপিরা তাদের সহযোগিতায় এরা কি করে বছরে একটা করে বা বার্ষিক অনুষ্ঠান হিসাবে কলেজে কোটি কোটি টাকা খরচা করে বোম্বের আর্টিস্ট এনে কোমর দুলিয়ে নাচিয়ে এরা কি করে মনোরঞ্জন দেয় সমস্ত কলেজের ছাত্রদের, যাতে কি হয় সমস্ত কলেজের ছাত্ররা দেখবে যে দেখুন অমুক তৃণমূল কংগ্রেসের দাদা, অমুক ছাত্র পরিষদের দাদা আজকে এই ফাংশন করে দিল। তার আগে ফাংশনের শুরুর আগে তাদেরকে তুলে বিভিন্ন রকম ভাবে বরণ করবে, তাদের পরিচয় ঘটায় সমস্ত ছাত্রর মধ্যে যে দেখুন এটাই হলো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের দাদা, ইনিই কলেজ দেখেন, তোমাদের যা বিপদ আপদ হবে, তোমাদের যা দরকার হবে এই নেতাকেই বলবে। এই রকম ভাবে তাদের পরিচিতি নতুন ছাত্রদের মধ্যে করিয়ে দেয় এবং তারা তাদের দাদাগিরিটা ওতপ্রোতভাবে একদম কলেজ ভিত্তিক চালাতে পারে। এবং এদেরকে দিয়ে বিভিন্ন সময় অসামাজিক কাজকর্ম এই তৃণমূল কংগ্রেসের নেতারাই করায়। এরা এই ইউনিয়ন রুমটাকে, যেহেতু দিনের পর দিন জানে নির্বাচন হয় না, তারা জানে যে নির্বাচন যখন হয় না, যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন আমরা এই কলেজ চালাবো, ততদিন এই ইউনিয়ন রুম যেন আমার বাবা আমাকে লিখে দিয়ে গেছে, আমি এই ইউনিয়ন রুমের সম্পত্তির মালিক। সুতরাং ইউনিয়ন রুমটাকে তারা এমন করে নেয় সেখানে দাঁড়িয়ে নেশা ভান থেকে শুরু করে সব রকম কাজ ওই ইউনিয়ন রুমেই কিন্তু হয়। আজকে ভাবুন যে কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, যে নিরাপত্তা রক্ষীকে মনোজিৎ চলে যেতে বলছে, সেই নিরাপত্তা রক্ষী চলে যাচ্ছে। যদি মনোজিৎ সেখানে দীর্ঘদিন ধরে আসা যাওয়া না থাকতো, যদি মনোজিতের দাবদাবানি সেখানে নাই থাকতো, তাহলে আজকে নিরাপত্তা রক্ষী মনোজিতের কথায় কোনোদিন চলে যেত না, হলে তার প্রোটেস্ট করতো। এবং দীর্ঘদিন ধরে মনোজিৎ এই কাজটা করে বলে নিরাপত্তা রক্ষী জানে যে মনোজিৎ যদি বলে তাহলে হয়তো তার চাকরিটা চলে যাবে, তা সেও অস্থায়ীভাবে সেখানে নিযুক্ত চাকরি করে, তাই কিন্তু ভয়তে তিনি ওখান থেকে মনোজিতের কথা শুনতে বাধ্য হয়েছে। সুতরাং এদেরকে কলেজগুলোতে এমনভাবে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে যে এরাই কলেজের নেতা, কে কোন সাবজেক্টে অনার্স পাবে, কে কোন সাবজেক্টে অনার্স পাবে না, কত করে রেট বাঁধতে হবে অনার্স পাওয়ার জন্য, ভূগোলে অনার্স নেওয়ার জন্য কত হাজার টাকা নিতে হবে, ইংলিশে অনার্স দেওয়ার জন্য কত টাকা নিতে হবে, এবং কলেজের যা সিট আছে সেই সিট অনুযায়ী লিস্ট আনাবে নাকি আরো কিছু পার্সেন্ট সিট এই নেতাদের দাবেদারির জন্য রেখে দেওয়া হবে, সবগুলো এরাই কিন্তু নির্ধারণ করে। এবং এরা এই জোরটা পায় কেন? তার কারণ হচ্ছে এই কলেজের গভর্নিং বডির মাথায় বসে থাকে সেই এলাকার এমএলএ বা এমপিরা, এবং এই এমএলএ এবং এমপিরাই সেই কলেজের প্রিন্সিপালের সামনে এদেরকে বসিয়ে রেখে মিটিং করিয়ে সেই কলেজের প্রিন্সিপালকেও বুঝিয়ে দেয় যে এরা যা বলবে সেটা আপনাকে শুনতে হবে, এ কিন্তু আমারই লোক, যার ফলে কলেজের প্রিন্সিপালও এদেরকেই মেনে চলে, এদের কথা মতোই চলে। এগুলো একটা সিস্টেম মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে 2011 সালের পর থেকে, এবং সেই সিস্টেমই কন্টিনিউ করছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে যে যদি নির্বাচন করায় তাহলে এই মৌরুষি পাঠ মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ কলেজে চালাতে পারবে না। আপনি ভাবুন কলেজের নির্বাচন হয় না, কলেজের নির্বাচন বন্ধ, কিন্তু প্রতি মুহূর্তে দেখবেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। আপনি দেখবেন 28শে আগস্ট ধুমধাম করে ধর্মতলায় চলে যাচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে। আপনারা দেখবেন প্রতিনিয়ত ছাত্র পরিষদের সভাপতি পরিবর্তন হচ্ছে, রাজ্য সভাপতি পরিবর্তন হচ্ছে, টাউনের সভাপতি পরিবর্তন হচ্ছে, বিধানসভা সভাপতি পরিবর্তন হচ্ছে, সব পরিবর্তন হচ্ছে, কিন্তু ছাত্রের এই কলেজগুলোতে কোনো নির্বাচন হয় না। আদৌ তারা তো ছাত্রই না, তারা পাস আউট হয়ে বেরিয়ে গেছে, বা কেউ হয়তো মাধ্যমিকের গণ্ডিও পেরোতে পারেনি,
তাদেরকে নিয়ে গিয়ে ছাত্র পরিষদের দায়িত্বে বসিয়ে রেখে দিচ্ছে বিধানসভা আর টাউনগুলোতে। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে পরিচালনা করার চেষ্টা করছে। সুতরাং এই সিদ্ধান্তে আদৌ কিছু হবে বলে মনে হয় না, কারণ ইউনিয়ন রুম বন্ধ থাকলেও তারা গিয়ে প্রিন্সিপালের রুমেই হয়তো ইউনিয়ন রুম বানিয়ে নেবে। না সেটা আপনি দেখতে পারবেন, না সেটা আমি দেখতে পারবো, না দেখবেন সেটা কোনো সংবাদ মাধ্যমের কাছে গেছে। আর প্রিন্সিপালও চুপ করে বসে থাকবে, কারণ প্রিন্সিপালেরও কিছু বলার থাকবে না, বা কোনো অফিস রুমটাকেই তারা হয়তো ইউনিয়ন রুম বানিয়ে তারা তাদের কাজ কিন্তু যেভাবে পরিচালনা করার সেভাবেই পরিচালনা করবে বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।